খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। বর্তমানে নতুন প্রজন্মের মধ্যে জিম যাওয়ার প্রবণতা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। তবে শরীরচর্চা অবশ্যই করতে হবে আমাদের জীবনযাপনের সুস্থভাবে বেঁচে থাকার জন্য। কিন্তু শুনে নিন কী বলছেন বিজ্ঞানীরা। 4 জনের মধ্যে 3 জন তাদের ব্যায়ামের পরিপূরক ব্যবহার পরিবর্তন করতে হবে যদি তারা এর দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে সচেতন থাকে। কি বলছেন? সাম্প্রতিক গবেষণার ফলাফল অনুসারে অনেক যুবক যারা প্রায়শই জিমে যান তাদের জীবনযাত্রার পছন্দগুলি কিভাবে তাদের উর্বরতাকে প্রভাবিত করতে পারে সে সম্পর্কে প্রায়শই সম্পূর্ণরূপে অবহিত হয় না। রিপ্রোডাক্টিভ বায়োমেডিসিন অনলাইনে প্রকাশিত একটি সমীক্ষা, যেখানে 152 জন জিম করা ছেলে মেয়েদের নিয়ে যে ঘটনাবলী প্রকাশ করা হয়েছে, সেই প্রকাশ করছে যে পুরুষদের একটি উল্লেখযোগ্য অংশ তাদের জিম লাইফস্টাইলের নির্দিষ্ট দিকগুলি কীভাবে তাদের উর্বরতাকে প্রভাবিত করতে পারে সে সম্পর্কে সচেতন নয়। এতে প্রোটিন সাপ্লিমেন্টের ব্যবহার অন্তর্ভুক্ত হয়েছে, যা সমীক্ষায় অংশগ্রহণকারী পুরুষদের 79% যারা এই জিনিসগুলো খান। এই সম্পর্কগুলিতে উচ্চ মাত্রার ইস্ট্রোজেন থাকতে পারে, যা প্রজনন স্বাস্থ্যের জন্যে সম্ভাব্য ঝুঁকি তৈরি করে। হ্যাঁ, উর্বরতা সম্পর্কে তাদের উদ্বেগ সম্পর্কে প্রশ্ন করা হলে অর্ধেকেরও বেশি 52% পুরুষ অংশগ্রহণকারীরা বলেছিলেন যে তারা আগে তাদের উর্বরতা সম্পর্কে চিন্তা করেছিলেন। যাই হোক, শুধুমাত্র 14% পুরুষ যারা অংশ নিয়েছিলেন তারা বিবেচনা করেছিলেন যে কিভাবে জিমের রুটিন বা সম্পূরক ব্যবহার উর্বরতাকে প্রভাবিত করতে পারে। আরও তথ্য দেখায় যে জিমের রুটিন এবং পরিপূরকগুলির সুবিধাগুলি উর্বরতার চেয়ে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ কেন সে সম্পর্কে প্রতিক্রিয়াগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য পার্থক্য ছিল এবং 38% দ্বিমত এবং 28% একমত। মহিলা অংশগ্রহণকারীরা ইতিমধ্যে পুরুষ উর্বরতার ওপর একটি জিম লাইফস্টাইলের প্রভাব সম্পর্কে আরও সচেতন ছিলেন। সুস্থ থাকা এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা থাকা একটি ভালো জিনিস। পুরুষের উর্বরতার পরিপ্রেক্ষিতে উদ্বেগ হলো প্রোটিন সাপ্লিমেন্টের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে প্রধান উদ্বেগের বিষয় হলো মহিলা হরমোন ইস্ট্রোজেনের উচ্চ মাত্রা, যা হু এবং সোয়া প্রোটিন সাপ্লিমেন্ট থেকে আসে। অত্যাধিক মহিলা হরমোন একজন পুরুষের শুক্রাণুর পরিমাণ এবং গুণমান নিয়ে সমস্যা সৃষ্টি করতে পারে। কেনা যায় এমন অনেক প্রোটিন সাপ্লিমেন্ট পাওয়া গেছে অ্যানাবলিক অ্যাসিড দ্বারা দূষিত, যা শুক্রাণুর সংখ্যা হ্রাস করে, অন্ডকোষ সংকুচিত এবং অন্যান্য জিনিসের মধ্যে ইরেকটাইল ডিসফাংশনও কিন্তু হতে পারে। বন্যাত্ম একটি ক্রমবর্ধমান উদ্বেগের সমস্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী বিশ্বব্যাপী 6 জনের মধ্যে 1 জনকে প্রভাবিত করে। বিশ্বব্যাপী এই সত্যটি সম্পর্কে সীমিত বোধগম্যতা রয়েছে যে পুরুষেরা এই বন্যাত্বের অর্ধেক ক্ষেত্রে অবদান রাখে। এই সমীক্ষার প্রধান ফলাফল হল যে আমরা জরিপ করেছি এমন তরুণ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে পুরুষ প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার উল্লেখযোগ্য অভাব রয়েছে। যদিও লোকেরা অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহারের সাথে সম্পর্কিত সমস্যাগুলি সম্পর্কে সচেতন ছিল, খুব কম লোকই বুঝতে পেরেছিল যে জিম প্রোটিন পরিপূরক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যাকসন কার্কম্যান ব্রাউন এবং গবেষণাপত্রের লেখক বলছেন, আমরা দেখেছি যে পুরুষেরা তাদের উর্বরতা সম্পর্কে সত্যিকারের কৌতূহল হয় যখন অনুরোধ করা হয়, কিন্তু তারা নিজেরা এটি সম্পর্কে ভাবে না। সম্ভবত কারণ সামাজিকভাবে লোকেরা এখনও উর্বরতাকে একটি মহিলা সমস্যা বলে মনে করে এবং ভুলভাবে বিশ্বাস করে যে পুরুষদের উর্বরতা তাদের সারা জীবন পরিবর্তন হয় না। এটি গুরুত্বপূর্ণ যে লোকেরা এটিকে সুস্থ না হওয়ার বা ব্যায়াম না করার কারণ হিসেবে দেখবে না। তবে লোকেদের উচিত তারা যে কোনো ধরনের সম্পূরক গ্রহণ করুন না কেন সে সম্পর্কে নিজেকে শিক্ষিত করার চেষ্টা করা উচিত, তা প্রোটিন, ভিটামিন বা অন্য কিছু হোক না কেন। সাধারণভাবে বেশিরভাগ ডেটা প্রোটিনের ঘনীভূত দূষিত হওয়ার সম্ভাবনা কম। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি রুটিন ডায়েট খাচ্ছেন তাহলে রোস্ট মুরগি প্রোটিনের একটি ভালো উৎস হবে, একটি ঘনীভূত প্রোটিন বারবার সেকের বিপরীতে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।